কলকাতায় ফের অনুভূত হলো ভূমিকম্প। মঙ্গলবার রাত আনুমানিক ৯টা নাগাদ আচমকাই কেঁপে ওঠে রাজ্য রাজধানীর বিস্তীর্ণ এলাকা। মধ্য কলকাতা থেকে উত্তর ও দক্ষিণ কলকাতা সর্বত্রই মৃদু থেকে মাঝারি মাত্রার কম্পন টের পান বাসিন্দারা। শুধু শহর নয়, শহরতলি এবং পশ্চিমবঙ্গের একাধিক জেলা থেকেও ভূমিকম্প অনুভূত হওয়ার খবর পাওয়া যায়। হঠাৎ কম্পনে অনেকেই আতঙ্কিত হয়ে বাড়ি ও বহুতল থেকে বাইরে বেরিয়ে আসেন। ভারতের ভূতত্ত্ব সর্বেক্ষণ এবং ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির প্রাথমিক রিপোর্ট অনুযায়ী এই ভূমিকম্পের উৎসস্থল ছিল মায়ানমারে। রিক্টার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৬, যা মাঝারি থেকে শক্তিশালী ভূমিকম্প হিসেবে বিবেচিত। ভূমিকম্পের গভীরতা তুলনামূলকভাবে বেশি হওয়ায় এর প্রভাব বহুদূর পর্যন্ত ছড়িয়ে পড়ে। মায়ানমারের পাশাপাশি বাংলাদেশ ও ইন্দোনেশিয়ার বিভিন্ন অংশেও একই সময়ে কম্পন অনুভূত হয়েছে বলে জানা গিয়েছে। উল্লেখযোগ্যভাবে এর একদিন আগে সোমবার গভীর রাতে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে ভূমিকম্প হয়েছিল। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির তথ্য অনুযায়ী সেই কম্পন মাত্রা ছিল রিক্টার স্কেলে ৪.৬। যদিও সেই ঘটনাতেও কোনো প্রাণহানি বা ক্ষয়ক্ষতির খবর সামনে আসেনি। পরপর দুদিন ভূমিকম্পের ঘটনায় স্বাভাবিকভাবে উদ্বেগ বেড়েছে সাধারণ মানুষের মধ্যে। এর আগে ২০২৫ সালের জানুয়ারি মাসে নেপালের গোকর্ণেশ্বর কাছে লবুচে থেকে প্রায় ৯০ কিলোমিটার উত্তর পূর্বে ৭.১ মাত্রার ভূমিকম্প হয়েছিল। তার প্রভাব পড়েছিল বিহারের মধুবনী সহ একাধিক এলাকায়। কম্পন অনুভূত হয়েছিল বাংলাদেশ, চীন ও ভুটানেও।